মা মা বলে চিৎকার, হঠাৎ হঠাৎ কেঁদে উঠছে 18 মাস বয়সী শিশু ইয়াসিন। তাকে সামলাতে ব্যস্ত নানা নানি ও প্রতিবেশীরা। ইয়াসিন জানে না সড়ক দুর্ঘটনা প্রথমে কেড়ে নিয়েছে তার বাবাকে, পরে কেড়ে নেয় মাকেও। মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার দিকনগর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্যদের সঙ্গে গুরুতর আহত হয় ইয়াসিনের বাবা ইকবাল হোসেন ও মা পপি বেগম। তাদের উদ্ধার করে নেওয়া হয় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় ইকবাল হোসেনের। অন্যদিকে বুধবার ভোররাতে জেলার হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় পপি বেগমের। এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় পিকআপে থাকা মোট 15 জনের। ঘাতক বাসটির চালককে আসামি করে করিমপুর হাইওয়ে থানায় মামলা করেছেন ইকবাল হোসেনের বড় ভাই ইনামুল শেখ। জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে প্রধান করে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 3 কর্মদিবসের মধ্যে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যারা সড়ক ইউজার তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা যেন অবৈধ যানবাহনের যাত্রী না হয়, অবৈধ যানবাহন যাতে রাস্তায় নিয়ে বের না হয়। আমাদের পুলিশের পক্ষ থেকে পুলিশের জনবলের স্বল্পতা আছে, আমরা আমাদের জনবল দিয়ে আমরা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি মহাসড়কের নিরাপদ করার জন্য। বুধবার জোহরের নামাজের পর নিজ গ্রাম আলফাডাঙ্গা সদর ইউনিয়নের হিদাডাঙ্গা এলাকায় দাফন করা হয় পপির মরদেহ। সময় সংবাদ, ফরিদপুর।